হ্যালো ফ্রেন্ডস, আমি অরিত্র। আর একটা সিনেমার ব্যাপারে এখন রিভিউ করবো। একটা তেলেগু ফিল্ম যার নাম হচ্ছে, অ্যাকচুয়াল নাম হচ্ছে আর হিন্দি ভার্সনটার নাম হচ্ছে অন্তর্যুদ্ধ। কাজল আগরওয়াল রয়েছে, নিত্যা মেনন রয়েছে, আরো অনেক সাপোর্টিং কাস্ট রয়েছে। বড় বেশ কাস্টিং এর সিনেমা। নানি এটার প্রডিউসার, মানে কো প্রডিউসার হিসাবে। এই সিনেমাটা ব্যাপারে আমি কিছু জানতাম না, সিরিয়াসলি বলছি। এটা 2018 এর সিনেমা, 2018 এর ফেব্রুয়ারিতে রিলিজ করেছিল, প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। তো অনেকদিন ধরে আমাকে ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করছিল যে দাদা তুমি সিনেমাটা দেখো, সিনেমাটা রিভিউ দাও। আমি সিরিয়াসলি সিনেমাটার ব্যাপারে কিছু জানতাম না, তো প্রথমে আমি বুঝতে পারিনি। এবং কাজল আগরওয়ালের সিনেমা যেহেতু বলছিল, কাজল আগরওয়াল জেনারেলি যে মেন স্ট্রিম সিনেমাগুলো করে আছে, তাহলে তো কাজল আগরওয়ালের সেরকম খুব একটা রোল থাকে না। তো আমি বাস খুব একটা ইন্টারেস্ট ছিল না দেখার, আমি জানতামই না সিনেমাটার ব্যাপারে, হতেই পারে সেটা। বাট তারপরে একজন আমাকে বললো যে ওটা বেস্ট সাইকোলজিক্যাল থ্রিলার। সাইকোলজিক্যাল থ্রিলার, তার মধ্যে কাজল আগরওয়াল রয়েছে এবং লিড ক্যারেক্টারে রয়েছে, তখন ইন্টারেস্টটা জাগলো। ঠিক আছে, তো আমি সিনেমাটা দেখলাম। আমি বলছি যে আমার বিশাল বড় মিস্টেক হয়ে গেছিল যে আমি এতদিন সিনেমাটা দেখিনি। দারুণ সিনেমা, অসাধারণ সিনেমা একটা। আমি যখন সিনেমাটা শেষ হলে সিরিয়াসলি কথাটা অসাম এরকম আমার মুখ দিয়ে সত্যি বেরিয়ে এলো যে সত্যি তো এই সিনেমাটা দারুণ। ইটস এ রিয়েলি গুড, গুড নয়, ইটস এ গ্রেট ফিল্ম। এবং এই সিনেমাটা সবার চেয়ে বিশেষত্ব যেটা আমার মনে হয়েছে, যে একটা সিনেমা আমরা কি বলি যে এটা থ্রিলার জনরের সিনেমা, বা এটা রোমান্টিক সিনেমা, এটা কমেডি সিনেমা, এটা ফ্যান্টাসি ফিল্ম। এই ফিল্মটার মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট ফিল্ম আই থিঙ্ক যেটার মধ্যে ইন্ডিয়ান ফিল্ম যার মধ্যে এই সব কটা জনরা রয়েছে। তো এটাকে সাইকোলজিক্যাল থ্রিলার খালি বলা যায় না, এটার মধ্যে সব কিছু রয়েছে। ইট হ্যাজ রোম্যান্স, কমেডি, থ্রিল, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, সব কিছুর একটা মিক্সচার রয়েছে। এবার যখন সবকিছু মিক্সচার থাকে, জেনারেলি আপনি দেখবেন বলেন না ওভার স্টাফড বা ওভার কুকড, সেরকমও নয় যে এত কিছু রয়েছে বলে ঘেঁটে হয়ে গেল। না, এই ডিরেক্টর অ্যাকচুয়ালি গল্পটার ব্যাপারে তো কিছু বলা যাবে না। গল্পটা যারা যারা এখনো দেখেনি তাদেরকে তো রিকোয়েস্ট করবো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম। কেন সেটা আরো ধীরে ধীরে আপনি এই রিভিউটা দেখলে বুঝতে পারবেন। গল্পটার ব্যাপারে কিচ্ছু ডিসক্লোজ করবো না, কিন্তু জাস্ট বলবো যে কয়েকটা ছোট ছোট আলাদা আলাদা গল্প যেগুলো হচ্ছে নিজেদের মধ্যে, এবং একটা কমন গল্প রয়েছে, একটা স্ট্রিং যেটা কাজে লাগালে গল্পটা, আর বাকি গল্পগুলো হচ্ছে এবং সেগুলো আলাদা আলাদা জনরের গল্প, এবং শেষে গিয়ে তাদের মধ্যে সাফল হতে থাকে। তো যখন সিনেমাটা শেষ হবে তখন আপনি বলবেন আপনার পুরো মাথা ঘুরে যাবে, সিরিয়াসলি মাথা ঘুরে যাবে। এবং যদি আপনি ভালো করে দেখেন, ভালো করে ভাবেন, তো সিনেমাটা অনেকগুলো সোশ্যাল ইস্যুর উপর কমেন্ট করছে, যেরকম সেম জেন্ডার ম্যারেজ, চাইল্ড অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, সব বিভিন্ন সোশ্যাল টপিকের ওপর কিন্তু অ্যাকচুয়ালি কমেন্ট করছে সিনেমাটা, কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে। এবং সিনেমাটা যখন এই ধরনের সিনেমা হয়, এইরকম একটা শুনে কি মনে হচ্ছে যে একটা বিশাল হাই কনসেপ্ট সিনেমা। তো হাই কনসেপ্ট সিনেমা কিরকম হয়, যে একটা ছোট অডিয়েন্স, ছোট গ্রুপ অফ অডিয়েন্স দেখে, তাই তো? যে এত বিশাল কনসেপ্ট আমার তো মাথায় কিছু ঢুকবেও না এবং বুঝতে পারবো না, আমার এন্টারটেনমেন্ট ভ্যালু থাকবে না। বাট সেটা নয়, এটাই কিন্তু সাউথের ইন্ডাস্ট্রি থেকে দেখে শেখার মতো, যে এত হাই কনসেপ্ট, এতগুলো জনরা রয়েছে সিনেমাটার মধ্যে, এত হাই কনসেপ্ট, এরকম স্ক্রিন প্লে, প্রথমে নিয়ে যাচ্ছে তারপর সাফল হচ্ছে, বুঝতে পারছেন তো, পুরো ঘেঁটে দিচ্ছে। কিন্তু তারপরে গোটা সিনেমাটা যখন আপনি দেখবেন, একটা সেকেন্ড আপনার বোরিং লাগবে না, ঠিক আছে? বিকজ অফ দ্য স্ক্রিন প্লে, বিকজ অফ দ্য এডিটিং অ্যান্ড বিকজ অফ দ্য এন্টারটেনমেন্ট ভ্যালু। গোটা সিনেমা ধরে আপনার যে জায়গাটা কমেডি রয়েছে, কমেডিরও একটা জনরা রয়েছে, কমেডি আছে আপনি হাসবেন, রোম্যান্স রয়েছে, থ্রিল রয়েছে, আপনি যত রকম ভাবে সিনেমা দেখে এন্টারটেন হন, 10টা সিনেমা দেখে, সবকিছু আপনি একটার মধ্যেই পাবেন। এবং ইউ উইল বি অন দ্য এজ অফ দ্য সিট। থ্রিলারের ক্ষেত্রে, কমেডি ক্ষেত্রে আপনি হাসছেন, সবকিছু, আমি এটাই অবাক হয়ে যাচ্ছি যে এটা কি করে পসিবল হলো একটা সিনেমার মধ্যে এত ব্লেন্ডিং। আর সিনেমাটা আবার যখন ক্লাইম্যাক্সে পৌঁছে, যখন শেষ হয়, তখন আবার খুব সিম্পলি শেষ হয়। আপনি বলবেন কিন্তু মেসেজটা কিন্তু খুব সিম্পল, পুরো ঘুরিয়ে ঘুরিয়ে এনে স্ক্রিন প্লেটা এমনই না, আপনাকে একটা পয়েন্টের পর এমন করে দেবে যে আপনি জানতে চাইবেন যে এর আগে কি হবে, এর আগে কি হবে, এর আগে কি হবে। কারণ আপনি ভাবছেন যে আচ্ছা আপনি মেলানোর চেষ্টা করবেন, যে এটার সাথে এটা মিলছে, এটার সাথে গিয়ে এটা কানেক্টেড হবে, এটার সাথে এটা, আমার মাথায় অ্যাটলিস্ট আমি করছিলাম। যখন সিনেমাটা আচ্ছা এরকম,
তো এই এরকম একটা চূড়ান্ত লেভেলের স্ক্রিন প্লে, চূড়ান্ত লেভেলের এডিটিং, মানে এই যে কনসেপ্টটাই আমি মানে বুঝলাম, তার সাথে আবার এন্টারটেনমেন্ট ভ্যালু ইকুয়ালি রয়েছে। এরকম সিনেমা সিরিয়াসলি আমি দেখিনি। এই ফিল্মটা ইন্সপায়ার্ড একটা অস্ট্রেলিয়ান ফিল্ম আছে 2014 পেডেস্ট্রিয়ান বলে। আমি সিনেমাটা দেখেছি, আমি রিভিউ করিনি, আমি পেডেস্ট্রিয়ান সিনেমাটাও দেখলাম। বাট আমি সিরিয়াসলি বলছি যে প্লটের জাস্ট একটা বেসিক সামারি ওই অস্ট্রেলিয়ান ফিল্ম 2014 যে ফিল্মটা পেডেস্ট্রিয়ান ওখান থেকে নেওয়া হয়েছে, কিন্তু সেইটাকে এই ডিরেক্টর রাইটার তারা মিলে পুরো চেঞ্জ করেছে। এবং আই থিঙ্ক ইজ আ বেটার ফিল্ম। এবং আই থিঙ্ক is a very better film than that Australian film. Seriously, মানে এটা অনেক অনেক বেটার ফিল্ম অটা। এবং এটাই একটা অবাক কোয়েশ্চেন। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আমার মতো মিস করবেন না সিনেমাটা। আমি এতদিন মিস করেছিলাম এবং খুব ভালো সিনেমা, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। এবং তারপরে যারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে লিখে জানান। আর টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলো নিয়ে আমি আর কিছু বললাম না আলাদা করে। মানে এই সিনেমাটা না একটা অন্যরকম ইম্প্যাক্ট ফেলে দিল। মানে এই সিনেমাটা আমি আবার দেখবো, সিরিয়াসলি বলছি। খুব মানে দারুণ সিনেমা, দারুণ, এক্সট্রিমলি গুড। তো সবাই দেখা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে একটা বেল বাটন আছে, হিট দ্যাট টু গেট অল দ্য নোটিফিকেশন এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন Instagram. The handle is given below in the description. THEPUNK26. Thank you so much. Bye bye.